মাস ফর গাজা অবশ্যই আমরা শরীক হব ইনশাল্লাহ। আমরা তো ফিলিস্তিনের পক্ষে আসলে এভাবে করতে পারি না, যতটুকু আমাদের ক্ষমতা হয় আমরা যতটুকু ইজিলি করতে পারি ইনশাল্লাহ ফিলিস্তিনের পাশে আমরা দাঁড়াবো। আর যে কথাটা বলার জন্য এই ভিডিওটা করা, মূলত আমার এক ছোট ভাই এই পিসটা বিল করছে। যারা প্রোডাক্টিভলি কাজ করতে চান, ভালো মানে একটা পিসি বিল করতে চান, ইনশাল্লাহ এই ধরনের পিসি আপনারা নিতে পারেন। এই চমৎকার অসাধারণ যে পিসিটা বিল করছে আমার প্রাণপ্রিয় ছোট ভাই আসিফ আসছে যাত্রাবাড়ি কাজলা থেকে। এই পিসিটা দিয়ে কি কি কাজ করবে এবং এর ইনভেস্টমেন্ট কত ছিল ইনশাল্লাহ আসিফের সাথে কথা বলে আমরা জেনে নেব। আসিফ, আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট ভাই? আলহামদুলিল্লাহ, সুন্দর একটা পিসি বিল করলো আমার ভাই আমাদের কাছ থেকে। মূলত এই পিসিটা কি কাজের জন্য বিল করা? ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং এসব কাজের জন্য আর টুকটাক গেমিং এর জন্য। যাক, মাশাআল্লাহ সুন্দর। আর ইনভেস্টমেন্টটা কত ছিল? এই 90 অর্থাৎ 90 এর ভিতরে এই পিসিটা আমাদের কাছ থেকে বিল করছে, অর্থাৎ একটু মানে বেশি হতে পারে হালকা পাতলা। আর এখানে আমরা যে দেখতে পাচ্ছেন যে আসলে সাদা মনের মানুষ আসিফ, আসলে পিসিটা আপনারা একটু দেখবেন। আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে কি জানি না, তবে বাস্তবে এই বাজেটের ভিতর একটা অসাধারণ একটা পিসি বিল্ড হয়েছে ইনশাল্লাহ। এখানে সবচেয়ে বড় বিষয়, এখানে আমরা যে প্রসেসর হিসেবে এখানে আমরা রেখেছি আমাদের অনেকের প্রিয় একটা প্রসেসর, আপডেটেড একটা প্রসেসর Ryzen 7 7700 প্রসেসর। এবং মাদারবোর্ড হিসেবে আসলে এই মাদারবোর্ডটা একটু সামনে আর দিতে পারবো না, স্টক আমাদের শেষ হয়ে গেল। এটা ASRock এর 650 RS মডেলের একটা আপডেট একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য, এটাকে কিন্তু আপনার Gen 5 NVMe লাগাতে পারবেন, Gen 4, এবং এটা কিন্তু 4 RAM স্লটের মাদারবোর্ড। এবং এখানে কিন্তু আপডেটেড যে ভার্সন গুলো অন্যান্য মাদারবোর্ডের চেয়ে ASRock এর সাথে অন্য মাদারবোর্ডের আমরা কম্পেয়ার করব না। এখানে স্টোরেজ হিসেবে আমরা রেখেছি কিংস্টনে 500 GB একটা Gen 4 এর একটা M.2 NVMe। এখানে RAM হিসেবে আমরা রেখেছি টিমেট একটা DDR5 এর 16 GB একটা প্রোডাক্ট লাইফ টাইমের RAM। এখানে কিন্তু আমার ছোট ভাই ইচ্ছা করলে আরো 3টা RAM 6000 মেগাহার্টজ লাগাতে পারবে, সেই সুযোগ আছে। আর এখানে যে কথা বললে নাই, এখানে কিন্তু প্রসেসরটা যেহেতু হেভি আছে, এখানে একটা লিকুইড কুলার লাগানো হয়েছে। এটা 240 মডেলের একটা লিকুইড কুলার। আর যে কম্পিউটার কেসটা, এটা আমাদের অনেকের একটা প্রিয় একটা কম্পিউটার কেস, 6 ফ্যানের একটা সিভিউ 35 হোয়াইট একটা কম্পিউটার কেস। এখানে যে লাইটের যে অপশন গুলো, এখানে রেইনবো কালারের যে লাইট গুলো, এক কথায় অসাধারণ। আর এখানে আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা জিনিসে গুরুত্ব দিই না, সেটা হলো পাওয়ার সাপ্লাই ক্ষেত্রেও এখানে আসলে পিসিটা আমাদের রেডি হয়ে গেছে। আর পিসিটা আমাদের টেকনিশিয়ান আলামিন রেডি করছে। এখানে যে পাওয়ার সাপ্লাইটা এখানে রাখা হয়েছে, এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু এসআর এর একটা মডুলার, অর্থাৎ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এই রেঞ্জের ভিতরে এত সুন্দর পাওয়ার সাপ্লাই হয় না। 5 বছর ওয়ারেন্টি সহ এই পাওয়ার সাপ্লাইটা পরবর্তীতে আমার ছোট ভাইরা যেহেতু আপডেট পিসি বিল্ড করছে, পরবর্তীতে নিশ্চিত একটা গ্রাফিক্স কার্ড লাগাবে, এক্ষেত্রে নতুন পাওয়ার সাপ্লাই আমাদের প্রয়োজন হবে না। আর এখানে একটা জিনিসই আমার কাছে দুর্বল মনে হয়েছে, এটা মনিটরটা, অর্থাৎ 27 ইঞ্চি মনিটর, অর্থাৎ 90K এর ভিতরে 27 ইঞ্চি মনিটর দিয়ে টোটাল আমরা আসলে ওইভাবে করতে পারিনি। এখানে মনিটর একটা আমরা রেখেছি MI, অর্থাৎ এই মনিটরটা 27 ইঞ্চি একটা মনিটর, 1 বছর ওয়ারেন্টি সহ, অর্থাৎ তার মনিটরটা দরকার বড় ছিল। এবং যেহেতু ইনভেস্টমেন্ট খুব টাইট ছিল, এই জন্য আমরা 27 ইঞ্চি মনিটর একটু আপডেট করার সুযোগ ছিল। কিন্তু মাশাআল্লাহ তারপরেও এই ইনভেস্টের ভিতরে বেস্ট একটা পিসি হয়েছে। আর আমার ছোট ভাই দেখতেই পাচ্ছেন বেশভূষা দিকে যে উদ্দেশ্যে, হয়তো এই পিসিটা আমার মনে হয় যে অবশ্যই পজিটিভ কাজের জন্যই ইউজ হবে। যে উদ্দেশ্যে পিসিটা বিল্ড করছে আমাদের কাছ থেকে, ইনশাল্লাহ আমরা আশা করি সহজে সে কাজগুলো যেন করতে পারে, আগামীর পথ যেন এগিয়ে যেতে পারে, দিনের জন্য যেন এই পিসি দিয়ে কাজ করতে পারে, এই আশা ব্যক্ত করছি। আর যারা এই ধরনের পিসি বিল্ড করতে চান, শুধু এসপি-টেড না বা পিসি বিল্ড জোন না, আপনাদের পছন্দ যে কোনো প্রতিষ্ঠান থেকে পিসি বিল্ড করতে পারেন। তবে আপনাদের রিকোয়েস্ট করবো, যেখান থেকে পিসি বিল্ড করুন না কেন, অবশ্যই কোনো পিসি বিল্ডার হাউস থেকে, বেস্ট পিসি বিল্ডার হাউস থেকে পিসি বিল্ড করবেন। কারণ এখানে কিন্তু ম্যানেজমেন্টের একটা কাজ সাজি থাকে। এটা কিন্তু আমরা প্রোডাক্টের জিনিস আমরা করতে পারি, কিন্তু ম্যানেজমেন্ট একটা আলাদা। ম্যানেজমেন্টটা ভালো হলে কি হবে, পিসিটার লুকটা ভালো আসবে। আর আমাদের কাছে যারা পিসি বিল্ড করতে চান, আসিফের মতন আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে পিসি বিল্ড করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।